আমি আছি চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়। হালকা বৃষ্টিতেই এই মোড়টিতে পানি উঠেছে এবং এটিকে জলাবদ্ধতা হিসাবে দেখছে মানুষজন যারা যারা আছে। কিন্তু চিত্রটা দেখাই একটু যে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি নেই, গাড়িগুলো চলছে ঠিক এই পাশটায়। কিন্তু সামনের দিকে 1 থেকে 150 ফুট জায়গা, একটু সামনে যাই আমরা তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু কোমর সমান পানি। এই পানি দিয়ে যানবাহন চলতে পারছে না, যেহেতু গাড়িগুলোতে পানি প্রবেশ করবে সেজন্য রিক্সা আসছে কিছু, এবং সেই রিক্সার মধ্যে যাত্রীরা যারা যারা পাচ্ছেন আসছেন। কিন্তু ঠিক একটু দূরে যদি দেখা যায় 150 ফিট সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু আবার পানি নেই। মানে মাঝখানের সেই 150 ফিট বা 200 ফিট জায়গা যেটি, এরপরে কিন্তু গাড়িগুলো চলছে আবার, এবং তারপরে কিন্তু এই জায়গাটিতে পানি জমে আছে। আমরা দেখেছি এই জায়গাতে পানি জমার কারণ ঠিক রাস্তার পাশে যে জায়গাটি, যে ড্রেনটি আছে, যে নালাটি আছে, সেই নালাটি কিন্তু যে জলাবদ্ধতা প্রকল্প চলছে সিডিএর প্রকল্প, সেটির কারণে বন্ধ রয়েছে। এবং আমরা একটু সামনে এগিয়ে দেখাই যে পানিগুলো কিন্তু ঠিক অপোজিট পাশে যে মেডিকেলের যে বাইপাস রাস্তাটি রয়েছে সেখান দিয়ে কিন্তু গাড়িগুলো বের হচ্ছে। মানে এই মোড়টাকে এড়িয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেতর দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গাড়িগুলো বের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দূরে। সেখানে কিন্তু পানি নেই। ঠিক বিপরীত চিত্র দেখাই, এই পানির পার হয়ে আমরা যখন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটার পাশে কিন্তু আবার এই দিকটাতেও গাড়ি চলছে, এই মোড়টাতেও গাড়ি চলছে। আবার আমরা যদি ঘুরিয়ে দেখাই, 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, আইয়ুব বাচ্চু চত্বর। এটি চত্বরের ঠিক 3 পাশেও কিন্তু পানি নেই, এবং পানি না থাকার কারণ যে বাদটির কারণে সেটা আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দেখাই যে চারদিকে পানি, এই জায়গাতে পানি আছে কিন্তু চারদিকে কিন্তু যানবাহন চলছে। এর বড় কারণ ঠিক প্রবর্তক মোড়ের এই পাশে জলাবদ্ধতার যে প্রকল্পটির কথা বলেছিলাম, সেই প্রকল্পের কারণে বাদ দিয়ে রেখেছে, বাদ দিয়ে তারা কাজ করছে নালা বর্ধিতকরণের জন্য। সে কারণে কিন্তু জ্যামটি। আমরা এখন এই মুহূর্তে যেখানে বাদ দেওয়া হচ্ছে সেখানের দিকে যাচ্ছি। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন, একটু দেখাই। গাড়িগুলো কিন্তু এই দিকটাতে চলছে, এখানে কোনো জলাবদ্ধতা নেই, পানি নেই, নির্বিঘ্নে গাড়িগুলো চলতে পারছে। বৃষ্টি হচ্ছে, এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখন বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে। ঠিক এভাবে থেমে থেমে কিছু বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আবার কিছুক্ষণ বৃষ্টি ছাড়া থাকছে, বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এরকম পরিস্থিতি। এই এতটুকু বৃষ্টিতে কিন্তু কোনোভাবেই পানি ওঠার কথা না, কিন্তু এই জায়গাটিতে পানি জমে গেছে। আমরা এখন একটু দেখাই যে ঠিক এই নালাটিতে কাজ চলছে, এবং সামনে আমরা আরেকটু এগিয়ে যাই। এই জায়গাটিতে দেখা যাচ্ছে নালার মাঝখানে বাদ দিয়ে স্টিলের যে পাটাতনগুলো সেগুলো দেখা যাচ্ছে। দূরে যদি একটু দেখাই যে একদম পুরোপুরি বাদ দিয়ে রেখেছে, সেখানে কিন্তু পানি যাওয়ার কোনো জায়গা নেই। আমরা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আরেকটু সামনে যাই আমরা তাহলে হয়তো বুঝতে পারবো। ঠিক দেখা যাচ্ছে যে মাটি কাটার যে যানবাহনগুলো সেগুলো সামনে দেখা যাচ্ছে, এবং পুরো বাদ দিয়ে রেখেছে, এখানে পানি নামার কোনো সুযোগ নেই। এবং এই পানি না নামতে পারার কারণে, এই যে এখানে বাদ দিয়ে রাখলো, এই কারণেই কিন্তু এই পুরো এলাকাটিতে পানি জমে গেছে।